রোজ সকালে উঠে কি করি সেটা তোমাদের আজকে দেখানোর জন্য চলে এসেছি সকাল সকাল। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু সকাল সকাল উঠে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি মেথি ভিজানোর জল খাই। তোমরা কারা কারা খাও? না খেলে অবশ্যই খেতে পারো, খুবই উপকার হয় কিন্তু বন্ধুরা। তবে দেখো আমার কিন্তু সব কাজ কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু রাত্রেই করে রাখি। এক গাদা জামা প্যান্ট কাচবো তার জন্য বের করে নিয়েছি, আর ঘর বাড়ি আমার সব কাজ হয়ে গেছে। আমার কিন্তু সবসময় গুছানো থাকে, আমার ঘরে আনলা শোকেস সব কিন্তু গুছানো থাকে। আর দেখো আমি উঠে গেছি বলে আমার ছোট ছেলে উঠে গেছে, উঠে তাকিয়ে রয়েছে জানলার দিকে। আমি বললাম ঘুমা না, ও আর ঘুমাবে না, আর ও এত পরিমাণে দুষ্টু আর কি বলবো। আর ও ভীষণ গরম পায় জানো তো, ফ্যান চালাতলে তবে শোবে, নাহলে শোবে না। তারপর আমি চলে গেছি স্নান করে চলে এসেছি ঘরে। এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আমি এক এক করে সব ধুয়ে টুয়ে নিয়ে গুছিয়ে গাছি নেবো। আর এই বাটির উপরে আমি প্রদীপ রেখে দিয়েছি, এখন বাবাকে স্নান করাবো। তো চলো এক এক করে তোমাদের দেখায় তোমরা কারা কারা আছো বাবাকে এইভাবে স্নান করাতে পছন্দ করো পুজো দিতে। তবে এক এক করে জলে নিয়েছি, কারণ যেহেতু গ্লাসটা আমার লাগছিল, এই গঙ্গার জলটা ঢেলে নিয়েছি, বাবাকে এখন স্নান করাবো। তোমরা কারা কারা আছো বাবাকে এভাবে স্নান করাও। আর বাটিটাতে কিন্তু একদমই নোংরা উঠছে না, এটা কিন্তু বাটির কালারটা উঠে যাচ্ছে। তারপরে এক এক করে কিন্তু আমি বাবাকে জলটা দিয়ে দেবো, কারণ যেহেতু মাথায় দিতে পারি না তার জন্য জলটা দেবো পুরো বসিয়ে রাখি। তবে এক এক করে সব ঠাকুরদের স্নান করে নিলাম, তবে একটু মুছেও নিলাম। আর এইবার ধুচ্ছি পাটাটা, কারণ যেহেতু চন্দন পাড়তে হবে। এবার চন্দন বেটে এক এক করে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে দিলাম, আর বাবাকে ফুলের। তারপরে দেখো পুজো হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু বন্ধুরা শুক্রবারের জন্য কিন্তু স্পেশাল রান্না হচ্ছে। তো চলো সেটাই তোমাদের দেখায় বেশি না কথা বলে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, কষাচ্ছি মশলাটা কষাচ্ছি, বুঝতেই পারছো কী হবে। আর আজকে শুক্রবার বলে কথা, স্পেশাল জিনিস তো রান্না হবেই। এই যে মাংসগুলো ঢেলে দিলাম এবার। আর আমি কিন্তু মুরগি মাংস খাই না, আমি কিন্তু পাগুলো খাই, তাই পাগুলো দিয়েছি। অনেকে বাজে কমেন্ট করতেই পারো, কিন্তু খেয়ে দেখতে পারো, খুব দারুণ লাগে খেতে। তারপরে বর্মশে একটু ঘুগনি নিয়ে এসেছিলো, ঘুগনিটা একটু খেয়ে নিচ্ছি। ঘুগনিটা খেয়ে নিয়ে আমি চলে গেছি, সব কাটাকুটি করে নিলাম, গুছিয়ে নিয়েছি। আজকে হবে ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস ফ্রাইড রাইস খেতে কে কে ভালোবাসো। আর তারপরে বর্মশাই মোমো নিয়ে এসছে, মোমোটাও কিন্তু খেয়ে নেবো। খেয়ে চলে এসেছি রান্নাঘরে, মাংসটা ধুয়ে নিলাম, এটা কিন্তু একটু আগে পিছিয়ে করে দিলাম। তারপরে আমি কিন্তু এরকমভাবে রাখবো মশলাটা, মানে মাংসটা কিন্তু একদম পুরো কষি রাখবো। কষা মাংসের সাথে কিনা ফ্রাইড রাইস কিন্তু দারুণ লাগে কি, তাই তো? তবে এগুলো ভাজা করে নিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, ঠিক আছে? আর যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ সকল ইউটিউবার বন্ধুদের আমার কাছে অনেক অনেক তরফ থেকে ভালোবাসা। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমাদের যার যার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। যার যার ভালোবাসার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালোবাসা ঠিক দেওয়ার জন্য তোমাদের বাড়িতে চলে যাবো, তোমাদের ঘরে চলে যাবো, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো। তোমরা যার যারা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসছো, আমারও তো দরকার না তোমাদেরও ভালোবাসা দিয়ে। তো চলো আজকে যেন এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বেশি বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।